সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখেন সিনিয়র অফিসার 2015 সালে একটা প্রশ্ন আসছে এবং 17তম যে নিবন্ধন পরীক্ষা ছিল কলেজের ওইখানেই প্রশ্নটা আসছে। ওই প্রশ্ন আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আজকে। দেখেন আপনাদেরকে আমি লিখে দিছি হুইচ ওয়ান ইজ কারেক্ট, যে 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে আপনার কোন বাক্যটা কারেক্ট। ভেরি কনফিউজিং প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই কনফিউজিং প্রশ্ন। এটা একটু খেয়াল করেন 4টা বাক্য কি। হি হ্যাংড দ্য শার্ট অন দ্য ওয়াল, সে শার্টটাকে ওয়ালের মধ্যে ঝুলায় রাখছে এরকম কিছু একটা। হি হাং দ্য শার্ট অন দ্য ওয়াল, সিমিলার কাইন্ড অফ অর্থ দিতে পারে। হি ওয়াজ হ্যাংড দ্য শার্ট, তার দ্বারা আসলে শার্টটা কি হয়েছে, ঝুলানো হয়েছে, একই কথা। হি হাংড দ্য শার্ট অন দ্য ওয়াল, সিমিলার কাইন্ড অফ, ভেরি কনফিউজিং। তাহলে সবই এখানে ঠিক আছে, ঝামেলা যেটা সেটা হচ্ছে হ্যাং। আমরা যদি একটু বলি হ্যাং একটা শব্দ, এটা নিয়ে হচ্ছে আমাদের মূলত প্রশ্ন। এখন এখানে 4টার মধ্যে সঠিক কোনটা হবে এটা আপনাকে জানতে গেলে আপনাকে ওই যে হ্যাং সম্পর্কে একটু আপনার ধারণা থাকা লাগবে। হ্যাং শব্দের 2টা অর্থ, একটু ভালো করে শুনেন, ভালো করে খেয়াল করেন। হ্যাং শব্দের 2টা অর্থ, একটা হচ্ছে হ্যাং হচ্ছে ঝুলানো, ঝুলানো, আরেকটা হ্যাং হচ্ছে ফাঁসি দেওয়া বা ফাঁসিতে ঝুলানো, ফাঁসি দেওয়া আমরা এরকম লিখতে পারি। 2টার V1 বা প্রেজেন্ট ফর্ম, 2টার V1 বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম সেম, কিন্তু পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্মের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটি হচ্ছে আমাদের মূল আলোচনা। তাহলে আপনাকে এই জিনিসটা শিখাই লাগবে, না হলে আপনি যে হ্যাং আর হাংয়ের মধ্যে একটা প্যাচ লাগাই ফেলবেন। মনে রাখবেন, মনে রাখবেন, হ্যাং যখন ঝুলানো অর্থ দেয় তখন তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হাং, হাং, পাস্ট পার্টিসিপল ফর্ম হাং, পাস্ট ফর্ম হাং, হ্যাং, হাং, হাং। এটা হচ্ছে আপনার হ্যাং যখন ঝোলানো অর্থ দেয়। আর হ্যাং যখন হচ্ছে আপনার ফাঁসি দেওয়া অর্থ দেয় তখন এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাংড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাংড। এই 2টা জিনিস আপনাকে মনে রাখাই লাগবে। এখন যে ওয়ালের মধ্যে যে শার্ট টানাইছে এটা কি ফাঁসি দেওয়া বুঝাইছে, নাকি ওয়ালের মধ্যে যে শার্ট টানাইছে এটা আসলে ঝুলানো অর্থে ব্যবহৃত হয়েছে? আপনারা দেখবেন হ্যাঙ্গারের মধ্যে অনেক শার্ট প্যান্টস রাখেন, তাহলে এইগুলা কিন্তু আলটিমেটলি ফাঁসি দেওয়া না। ফাঁসি হয় পার্সনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? পার্সনের ক্ষেত্রে। আর থিংসের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাধারণত কি হয়, ঝুলানো হয়। আপনারা দেখবেন যারা হচ্ছে আপনাদের ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে নিয়ে দেখবেন যারা হচ্ছে জুয়েলারিতে যাবেন, তারা দেখবেন জুয়েলারির বিভিন্ন পার্ট, মানে বিভিন্নভাবে পার্ট করে করে অনেকগুলো অর্নামেন্টস ঝুলানো আছে। তার মানে এটা কিন্তু ফাঁসি দেওয়া না, আলটিমেটলি এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবশ্যই ঝোলানো অর্থ দিছে। তাহলে এখান থেকে কারেক্ট অপশন আমরা কোনটা নিব? হ্যাং। যেহেতু শার্টের কথা বলছে, শার্ট হ্যাংড হয় না, সো 1 নম্বরটা ভুল। আর হাং হইতে পারে, আমরা রাখলাম হি ওয়াজ হাংড, এটা হইলো কিছু, সে ফাঁসিতে ঝুলে গেছে, এরকম কিছু হইলো না, এটা বাক্যই হয় নাই। হি হাংড, এই হাংড বলতে পৃথিবীতে কোনো শব্দই নাই। তাহলে আমরা 3টা অটোমেটিক্যালি ভুল এখানে খুঁজে বের করলাম। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম।